আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণী বিজ্ঞান অষ্টম অধ্যায় মাটি অধ্যায়টির আমরা প্রশ্নগুলো সমাধান করব। অনুশীলনী 1 নং এ বলা হয়েছে শূন্যস্থান পূরণ করি। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গাগুলোতে আমরা শব্দ বসাবো। চলো আমরা শব্দগুলো বসাই। ক, বিভিন্ন ড্যাশ সমন্বয়ে মাটি গঠিত। এখানে উত্তর হবে বিভিন্ন উপাদানের সমন্বয়ে মাটি গঠিত। আমরা উত্তরটা পাশে লিখছি, উপাদানের বিভিন্ন উপাদানের সমন্বয়ে মাটি গঠিত। 2, খ, দোআঁশ মাটির রং কালো। গ, বেলে মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম। ঘ, এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। ও, বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোআঁশ মাটি দিয়ে গঠিত। দোআঁশ। আশা করছি তোমরা 1 নং এর উত্তরগুলো বুঝতে পারছো। 2 নং এ বলা হয়েছে নিচে ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশের মিল করি। এখানে বাম পাশে কিছু বাক্য এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো আমরা মিল করব। চলো আমরা বাম পাশের বাক্যগুলো পড়ি। বালু, পলি, কাদা, পানি, বায়ু হলো বেলে মাটির মধ্য দিয়ে এঁটেল মাটিতে। বেলে মাটিতে ডান পাশের বাক্যগুলো হচ্ছে তরমুজ, চীনাবাদাম, শসা ভালো জন্মে মাটির উপাদান। পানি দ্রুত চলে যেতে পারে, শিম ও কাঁঠাল ভালো জন্মে। চল আমরা এগুলো মিল করি। আমি বোঝার সুবিধার্থে 1, 2 দিয়ে সিরিয়াল করছি। বালু, পলি, কাদা, পানি, বায়ু হলো মাটির উপাদান। বেলে মাটির মধ্যে দিয়ে পানি দ্রুত চলে যেতে পারে। এঁটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে। বেলে মাটিতে তরমুজ, চীনাবাদাম, শসা ভালো জন্মে। আশা করছি তোমরা 2 নং এর বাম ডাম গুলো বুঝতে পারছো। 3 নং এ বলা হয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। এখানে আমরা সঠিক উত্তরগুলোতে টিক চিহ্ন দিব। চলো আমরা সঠিক উত্তরগুলো জেনে নিই। 1, এঁটেল মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? ক, চীনাবাদাম, শিম। খ, ক্ষীরা, শসা। গ, শিম, কাঁঠাল। ঘ, ধান, গম। উত্তর হচ্ছে গ, শিম, কাঁঠাল। 2, নিচের কোনটি দোআঁশ মাটির বৈশিষ্ট্য? ক, মাটির কণা সবচেয়ে ছোট ও ধূসর রঙের। খ, মাটির কণাগুলো বিভিন্ন আকার ও কালো রঙের। গ, মাটির কণাগুলো সবচেয়ে ছোট ও লালচে রঙের। ঘ, মাটির কণাগুলো বড় বড় ও কালো রঙের। উত্তর হচ্ছে খ, মাটির কণাগুলো বিভিন্ন আকারের ও কালো রঙের। 3, মাটির পানি ধারণ ক্ষমতা নিচের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল? ক, মাটির কণার আকার। খ, মাটির কণার রং। গ, মাটি শক্ত বা নরম। ঘ, মাটি শুকনা ও নরম। উত্তর হচ্ছে ক, মাটির কণার আকার। আশা করছি তোমরা 3 নং এর সঠিক উত্তরগুলো বুঝতে পারছো। 4 নং এ বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা পড়ি। ক, মাটির উপাদানগুলো কি কি? খ, দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? গ, আমরা কি কি কাজে মাটির ব্যবহার করে থাকি? চলো আমরা উত্তরগুলো জেনে নিই।
ক নংয়ের প্রশ্নটি ছিল মাটির উপাদানগুলো কি কি? উত্তরটি হচ্ছে মাটির উপাদানগুলো হলো নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, উদ্ভিদের বিভিন্ন পচা অংশ ইত্যাদি। খ নং প্রশ্নটি ছিল দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? উত্তরটি হচ্ছে দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি ফসল ভালো জন্মে। গ নং প্রশ্নটি হচ্ছে আমরা কি কি কাজে মাটির ব্যবহার করে থাকি? উত্তরটি হচ্ছে আমরা যেসব কাজে মাটি ব্যবহার করে থাকি তা হলো 1. কৃষিকাজে, 2. বাড়ি তৈরিতে, 3. নানা রকম পুতুল ও খেলনা তৈরিতে, 4. হাঁড়ি পাতিল ও থালা বাসন তৈরিতে। আশা করছি তোমরা 4 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। এখন আমরা 5 নংয়ে বর্ণনামূলক প্রশ্নের উত্তর জানব। আমরা প্রশ্নগুলো পড়ি। ক. দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য লিখি। খ. সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করি। গ. কেন এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি? চল আমরা উত্তরগুলো জেনে নিই। 5 নংয়ের ক নম্বর প্রশ্নটি হচ্ছে দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য লিখি। উত্তরটি হলো দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য হলো 1. মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়। 2. মাটির বর্ণ কালো ছাই রঙের। 3. হাতে ধরলে নরম ও শুকনো অনুভব হয়। 4. পানি ধারণ ক্ষমতা এঁটেল মাটির চেয়ে কম কিন্তু বেলে মাটির চেয়ে বেশি। খ নং প্রশ্নটি সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করি। উত্তরটি হচ্ছে মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদে নানান ধরনের ফুল ফুটে। ফুল আমাদের পৃথিবীকে সুন্দর করে। তাছাড়া মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য মাটিতে ফেলা হয় বা মাটি চাপা দেওয়া হয়, ফলে আবর্জনা এবং দুর্গন্ধ থেকে আমরা রক্ষা পাই। গ নং প্রশ্নটি হচ্ছে কেন এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি? উত্তরটি হচ্ছে মাটির কণার আকার ছোট হলে পানি ধারণ ক্ষমতা বেশি হবে, আবার মাটির কণার আকার বড় হলে পানি ধারণ ক্ষমতা কম হবে। এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট বলে এর পানি ধারণ ক্ষমতা বেশি। বেলে মাটির কণাগুলো আকৃতিতে বড় বলে মাটিতে যথেষ্ট ফাঁক থাকে। এই ফাঁক থাকার কারণে পানি দ্রুত চলে যায়। এই কারণে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম হয়। আশা করছি তোমরা 5 নংয়ের বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন।